আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন বানিয়ে নিয়েছিলাম পুলি পিঠা, সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে কিছুক্ষণ গরম করে এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা একটু গলে আসলে এবারে এতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ সুজি। এবারে সুজিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। সুজিটা হালকা বাদামি রং চলে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ আর সুজি একটু ভালো মতো মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা গুড়। এবারে দিয়ে দিব গরম মশলা হিসেবে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে নিব। এবারে দিব স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা আরও অনেক ভালো আসে। এবারে দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ দুধ। এবারে সুজিটাকে অনবরত নেড়ে যেতে হবে। সুজিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। নারকেল আর সুজিটা সময় নিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবারে এতে দিয়ে দিব ভেঙে নেওয়া কিছু বাদাম। এবার বাদামের সাথে সুজিটাকে আরও কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব। এ পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে এবং সুজিটা আঠালো হয়ে আসলে তারপরে সুজিটাকে নামিয়ে নিতে হবে। এই তো আমাদের সুজি হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। একটি প্যানে পানি গরম হতে দিয়েছি এবং দিয়ে দিলাম এতে লবণ। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে দিয়ে কিছুক্ষণ হালকা একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে চালের গুঁড়াটা ভালো মতো সিদ্ধ হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ ভালো মতো একটু নেড়ে নিতে হবে। এবারে চালের গুঁড়ার ডোটা হালকা ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে ভালো মতো মেখে নিতে হবে। এবারে এটাকে ভালো মতো একটি ডো বানিয়ে এর থেকে ছোট ছোট করে রুটি কেটে নিতে হবে। ছোট করে রুটি কেটে এবারে সেই রুটির মাঝখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সুজি ও নারকেলের সেই পুরটি। ভেতরে পুরটা দেওয়ার পরে রুটির চারপাশটা ভালো মতো সিল করে দিতে হবে হাতের সাহায্যে। এখানে চাইলে আপনারা যে কোনো পছন্দ মতো শেপ বা কাট দিয়ে নিতে পারেন। এই সেম প্রসেসেই সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেব। এবারে পিঠাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য একটি হাঁড়িতে বেশ অনেকটা পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার দিয়ে নিব। এবারে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো একে একে দিয়ে নিব। এবারে পিঠাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। ব্যাস, আমাদের পিঠা তৈরি হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।